বন্ধুগণ, হার্টের পেশেন্টের যে অসুবিধা সেটা হলো তার হার্টের টিউবগুলোর ভেতরে কোলেস্ট্রল জমে গিয়েছে আর ব্লাড সাপ্লাই কম হয়ে যাচ্ছে। আর তার থেকে বড় জিনিস কি, ব্লকেজ যত বাড়ছে তত ওর হার্ট অ্যাটাকের রিস্ক বাড়ছে। হার্ট অ্যাটাক বলে একটা কি, হার্ট অ্যাটাক হলো যদি ব্লকেজ বাড়তে থাকে তাহলে ওর ওপর একটা পর্দা থাকে, সেটা ছিঁড়ে যাবে। এক্সাম্পল, নোটের তোড়াতে নোট ঢোকাতে থাকুন, রাবার ব্যান্ডটা ছিঁড়ে গেল। একটা বেলুন ফুলাতে থাকুন, বেলুনের কাভারটাই ছিঁড়ে গেল। যখন ব্লকেজ বাড়বে ওর ওপরের কাভারটা ছিঁড়লো আর সঙ্গে সঙ্গে কিছু কেমিক্যাল বেরোয় ওখান থেকে, ওটাকে ক্লটিং কেমিক্যাল বলে, ব্লাডটাকে ক্লট করে দেয়। আর যখন ব্লাডটা ক্লট হয়ে গেল তখন ওটা ব্লকেজ 100%-এ কনভার্ট হলো, এটাকে বলে হার্ট অ্যাটাক। যদি ব্লকেজ বাড়তে থাকে তাহলে হার্ট অ্যাটাক হবে। যদি নোটের তোড়াতে নোট ঢোকাবেন তাহলে রাবার ব্যান্ড ছিঁড়বে। এখন আমরা কি চাই? আমরা চাই ব্লকেজ বাড়ানোটা বন্ধ করে দিন। তাহলে বাড়ে কি করে সেটা বোঝানো আপনাকে, তাহলে আপনি সেটাই বোঝাবার চেষ্টা করছি ব্লকেজের কারণ কোনটা কোনটা। দেখুন, আমরা একটা খুব সিম্পল জিনিস তৈরি করেছি। এই যে ব্লকেজ তৈরি হয় তার 14টা কারণ আছে, আর এই 14টা কারণকে আমরা একটা সেফটি সার্কেলে কনভার্ট করেছি। আপনাকে দেখাতে চাই এই সেফটি সার্কেল ব্যাপারটা কি। 3টে কালার আছে, রেড, ইয়েলো, গ্রিন। এটা একটা সার্কেল, তাতে 14টা দাঁড়িয়ে আছে, স্পোকস অফ দ্য হুইল। এই একটা কোলেস্ট্রলের সব থেকে বড় কারণ কোলেস্ট্রলের 3টে রেঞ্জ, রেড, ইয়েলো, গ্রিন। যদি আপনি 150-এর উপরে কোলেস্ট্রল রেখেছেন তাহলে আপনার ব্লকেজ বাড়ছে, তাহলে হার্ট অ্যাটাকের চান্স বেশি। যদি ট্রাইগ্লিসারাইড 130-এর উপরে রেখেছেন তাহলে ব্লকেজ বাড়ছে, হার্ট অ্যাটাকের চান্স। যদি বিপিটা আপনি 130-এর উপরে রাখবেন তাহলে হার্ট অ্যাটাক হবে। তো এই যতগুলো কারণ, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, লো এইচডিএল, ব্লাড প্রেশার, সুগার, বডি ওয়েট, তেল দিয়ে খাবার, ননভেজ খাওয়া, দুধ থেকে সর তুলে না নেওয়া, ফ্রুটস কম খাওয়া, স্ট্রেস বেশি নেওয়া, টোব্যাকো, স্মোকিং, বেশি ওয়াক না করা, যোগা না করা, এইগুলো হলো হার্ট অ্যাটাকের কারণ। আমরা কি করছি, আমরা হার্টের পেশেন্টদেরকে এটা বোঝাই যদি এই সবগুলো কারণকে আপনি যদি গ্রিনে এনে দিন তাহলে হার্ট অ্যাটাক হবে না। রেড মানে আপনি ব্লকেজ বাড়াচ্ছেন, ইয়েলো মানে ব্লকেজটাকে রুখে দিয়েছেন, আর গ্রিন মানে ব্লকেজটাকে কম করাচ্ছেন। তার জন্য কি করতে হবে? প্রথম হলো কোলেস্ট্রলের লেভেলকে কম করতে হবে, খাবারে কোলেস্ট্রল বন্ধ, ট্রাইগ্লিসারাইড বন্ধ, আর যদি আপনার বডিতে তৈরি হচ্ছে ওটা ওষুধ দিয়ে কন্ট্রোল হবে। তো এই যে সেফটি সার্কেলটা এটা তৈরি এই জন্য করা হয়েছে কি লোকে বুঝতে পারে আমি কোথায় ভুল করছি। যদি আপনার একটা জিনিস, অনেক আমার কাছে পেশেন্ট আছে, স্যার আমার না কোলেস্ট্রল একদম নর্মাল, আমি দেখাও 200। আমি বললাম 200 তো একদম বাইরে। না 130 থেকে 200 লিখেছে। আমি বলে ভাই 150-এর উপরে আপনি রেডে আছেন, ব্লকেজ বাড়াচ্ছেন, হার্ট অ্যাটাকের চান্স প্রচুর বেশি। ইয়েলোতে আপনি যদি রেড লাইটে গাড়ি চালাবেন অ্যাক্সিডেন্ট হবে, ইয়েলোতে আপনার অ্যাক্সিডেন্ট হবে না কিন্তু চান্সেস আছে, আর গ্রিনে চান্স একদমই নেই। তো আপনাকে গ্রিন করে রাখতে হবে প্রতিটা ফ্যাক্টরকে। কোলেস্ট্রল 130, ট্রাইগ্লিসারাইড 100, বিপি 120/80, সুগার 6.5 থেকে কম, 3 মাসের সুগার, ব্লাড ওজন, BMI 25, আর তারপরে আপনাকে 0 অয়েলের কুকিং করতে হবে, আপনাকে ভেজিটেরিয়ান হতে হবে, আপনাকে দুধ কম খেতে হবে, আর তারপরে ফ্রুটস ভেজিটেবল প্রতিদিন খেতে হবে, স্ট্রেস কম নিতে হবে, আর স্মোকিং, টোব্যাকো, জর্দা, গুটখা বন্ধ করতে হবে, হাঁটতে হবে প্রতিদিন, যোগা করতে হবে, আর সব থেকে ভালো আপনাকে এইচডিএলটাকে বাড়াতে হবে। সেটা স্ট্রেস কম করলে হয়, হাঁটলে হয়, আর এগুলো আপনি করছেন। বন্ধুগণ, আপনি যদি এই সবগুলোকে একসঙ্গে কন্ট্রোল করে নিন তাহলে কাজ হবে। অনেকজন কি করে, কিছু কিছু করে বলে আমি করছি, কিছু করলে হবে না। আমাদের একটা ড্রাম থিওরি আছে, এটা বুঝবেন। এই ড্রামে 14টা ফুটো আছে, আর কতগুলো ফুটো বন্ধ করবো আমি ড্রাম ভরতে চাই, আনসার হবে 14টাই। আর কতটা বন্ধ করতে হবে? অর্ধেক করলে হবে না, ওটাকে 100% করতে হবে। হার্টের পেশেন্টের এটাই প্রবলেম, ওরা এতটা জানেই না, কিছুটা জানে কিছুটা জানে না, কিছু কন্ট্রোল করছে কিছু করছে না। প্লিজ ডোন্ট ডু দ্যাট। যদি একটা হার্টের অসুখ হয়েছে তার এতগুলো কারণ আছে, আপনি 2-4টে করি কি করে রেজাল্ট? আর এর জন্যই প্রতিটা মানুষ চেষ্টা করে, আমি একদম বলবো না চেষ্টা করে না। ওরা কি করে, 2 চামচ তেল নিত, 1 চামচে চলে এলো। আমি বলি 1 ড্রপও দেবেন না ভাই, ভেতরে বাড়াবেন কি করে ব্লকেজ? নাও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল দ্যাট, কি আমাদের বিনা তেলের রান্না হবে, আমাদের ওয়াকও করতে হবে, আমার বিপি কন্ট্রোল চাই, আমার সুগার কন্ট্রোল চাই, আমার স্মোকিং বন্ধ চাই। যদি সব জিনিসকে একসঙ্গে করবেন ব্লকেজ বাড়বে না। আর এটা আমি হার্টের পেশেন্টদের দিয়ে করাই।
সাওল আজ পুরো ইন্ডিয়া ভরে 6.5 লক্ষ পেশেন্ট নিয়ে চলছে, যাদেরকে বলা হয়েছে কালকেই মারা যাবেন, আপনার বাইপাস করতে হবে, আর তারা বাইপাস করছে না, আর আরামসে আমাদের সঙ্গে চলছে। তো প্লিজ আপনি নিজেকে বোঝান কি হার্টের অসুখের কারণগুলো সরালে নিশ্চয়ই ব্লকেজ বাড়বে না, না বাড়লে আপনি সেফ আছেন। আর যদি ব্লকেজ সরাতে চান তাহলে আপনি আমাদের যে কোনো সেন্টারে গিয়ে কথা বলুন, বুঝুন, আমার ভিডিও দেখুন। আপনি ইউটিউবে বা আমাদের বাংলা মিডিয়ামে আছে, আমরা হিন্দিতে, আমার ইউটিউব প্রচুর পপুলার, ওখানে হিন্দিতে আপনি প্রতিটা লেকচার শুনে বুঝতে যদি পারেন তাহলে অনেক জিনিস এড়িয়ে যেতে পারবেন, হার্ট অ্যাটাক কখনো হবে না। থ্যাংক ইউ সো মাচ, আপনার সঙ্গে দেখা হবে। আমার নাম ডক্টর বিমল ছাজের। সাওল হার্ট সেন্টারের ওয়েবসাইটে যান, www.saol, সাওল সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং, এই নামটা মনে রাখবেন। ওয়েবসাইট থেকে আপনি প্রতিটা অ্যাড্রেস নিতে পারেন, কন্ট্যাক্ট, ফোন, আমাদের সব সেন্টারের নাম দেখতে পারেন, আর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আপনার সঙ্গে।